যদি আমরা যুবকদের কথা না বলতে পারি, নারীদের কথা না বলতে পারি, কর্মসংস্থানের কথা না বলতে পারি, তাহলে আপনি শুধু মনে মনে বলবেন যে দাঁড়িওয়ালা ভোট দেন, দাঁড়িওয়ালা ভোট দেন, তাহলে কিন্তু সেই জায়গা আপনাকে কেউ কেউ বঞ্চিত করতে পারে। এই জায়গাটা আমাদের এই 19টি দিন, কালকে থেকে শুরু হবে সেই 19 দিন। এই 19 দিন মানুষের দোরগোড়ায় গিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের পাড়ায় মহল্লায় গিয়ে এই ইনসাফের প্রতীকের সমর্থনের জায়গাতে আমাদের সেই ভূমিকা পালন করা প্রয়োজন বলে আমরা ব্যক্তিগত মনে করি। আমি কথা বাড়াতে চাই না, অনেক কথাই আছে, আমি কথা বাড়াতে চাই না। সংস্কৃতি পরিষদ একটি কথাই বলতে চাই যে জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ, এই বাংলাদেশ আর দুর্নীতিগ্রস্ততার দিকে চলে যাক, এটি এদেশের মানুষ আর প্রত্যাশা করে না। মানুষ করে না, মানুষ বৈষম্যের দিকে যাক, এটি দেশের মানুষ আর প্রত্যাশা করে না। যেহেতু বৈষম্যের দিকে এইদের জায়গার প্রত্যাশা করে না, দুর্নীতির মধ্যে জায়গার প্রত্যাশা করে না, সেহেতু একটি সুশাসন যুক্ত একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিয়ামক হিসাবে তারা আবির্ভূত হওয়া দরকার। তারা ইতিপূর্বে মন্ত্রণালয় চালিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আমরা 5টি বছর মন্ত্রণালয় ছিলাম, দুর্নীতির কোনো রেশ আমাদের গায়ে লাগে নাই। এই যারা দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের হাতে আগামী দিনে বাংলাদেশ নিরাপদ, তাদের হাতে আগামী দিনে বাংলাদেশ নিরাপদ। আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমরা তিনটি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছি। এটি মানুষের সামনে বলার এখন বিষয় রয়েছে। 3টি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছি। 3টি মন্ত্রণালয় দায়িত্ব পালন করার পরে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে, তখন আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে আমাদের 2 মন্ত্রণালয়ের 2টি জায়গাতে 1 টাকার দুর্নীতির লেশ মাইক্রোস্কোপেও খুঁজে পাওয়া যাবে না। কোন পত্রিকা, কোন সাংবাদিক, কোন সম্পাদক কলমে তারা এটি লিখতে পারেন নাই যে স্বাধীনতার পরে সমস্ত মন্ত্রণালয় দুর্নীতিযুক্ত, এটি লিখতে পারেন না। লিখেছিলেন মানব জীবন পত্রিকায় যে স্বাধীনতার পরে 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে তারা ছিলেন, তারা 1 টাকার দুর্নীতি তাদের মন্ত্রণালয়ে খুঁজে পাওয়া যায় নাই। মানব জীবন পত্রিকা আমাদের পত্রিকা নয়, এই পত্রিকা বামপন্থী পত্রিকা। সে বামপন্থী ব্যক্তিরা স্বীকার করতে বাধ্য হয়েছেন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে মন্ত্রণালয় তারা জানিয়েছেন বটে, তাদের এগুলো দুর্নীতির কোনো লেশ পাওয়া যায় নাই। তাদের উত্তরসূরি আগামী দিনের এমপি ক্যান্ডিডেট হয়েছেন। আমরা বিশ্বাস করি তারা আগামী দিনের এই জাতীয় সংসদের এই সম্মানের জায়গায় যে পৌঁছতে পারেন, যেতে পারেন। তাদের পূর্বসূরীরা যা করেছেন, তাদের উত্তরসূরিরা আগামী দিন রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা বিশ্বাস করি। এই কথাগুলি জনগণের দৌড় করার পুষিয়ে দরকার আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। সর্বোপরি দোয়া যাচ্ছি এই সদরবাসীর জন্য। দীর্ঘ সময় পরে মানুষ মতামত ইতিপূর্বে ব্যক্ত করেছেন কোন দলের রক্তচক্ষু থেকে বাঁচার জন্য, অথবা কোন দলের রক্তচক্ষুর বিপরীতে নিজেকে সেভ করার জন্য। তারা সবসময় মতামত